হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা চলে এসেছি সুবিদ্যার স্যারের শতকরার অঙ্ক নিয়ে 21 থেকে 30 দাগ পর্যন্ত, যেগুলো রেলওয়ে, ডব্লিউবিপি এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। চলে আসি প্রথম অঙ্ক 21 দাগের অঙ্ক। দেখো 21 দাগের অঙ্ক কি বলছে। এক পরীক্ষার পাস নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত? দেখো 10 নাম্বারের জন্য পাস করেছে মানে 5 নাম্বার থেকেও 10 নাম্বার বেশি পেয়েছে। তার মানে এই যে 30% হলো 5 নাম্বার, এই 30% মানেই হলো 85 নাম্বারও পেয়েছে, কিন্তু কত নাম্বার বেশি পেয়েছে? 10 নাম্বার বেশি পেয়েছে 5 নাম্বারের থেকে। তার মানে 75 নাম্বারে পাস হয়। 75 নাম্বারে পাস হয়, 30% মানে 75, 30% মানে 75। তাহলে 1% মানে কত? 1% মানে হলো 75/30। তাহলে 100% মানে কত? 100% মানে হলো 75/30 ইন্টু 100, 0 0 কাটলাম, 3 25 75 এলো, 3 25 3 25 75 এলো। তাহলে 250 হলো মোট পরীক্ষায় মোট নাম্বার। অপশান সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 22 দাগের অঙ্ক। কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়। তবে ওই পরিবারে কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে? আচ্ছা, তার মানে টোটালের ওপর কত এফেক্ট পড়ছে দেখা যাক। আমরা একটা সূত্র পড়েছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখান থেকে যদি বসিয়ে দেই, প্রথমে কয়লার দাম বাড়ছে 20%, 20। এবার কয়লার ব্যবহার কমছে 20%, -20 প্লাস 20 ইন্টু -20 বাই 100। যদি আমি কাটাকুটি করি তাহলে এখানে 20 থেকে 20 বিয়োগ করলে 0 হয়, কাটাকুটি করলে 0 0 0 0 কেটে গেল, তার মানে -4। তার মানে হলো -4। তাহলে কয়লার ব্যবহার 4% কমবে। অপশান সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 23 দাগের অঙ্ক। 23 দাগের অঙ্ক দেখো কি বলছে। কোনো পরীক্ষায় 40% ইংরাজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করলো? দেখো এর যদি আমি ডায়াগ্রাম আঁকি, তাহলে গণিতে ফেল করেছে মনে করি এইটা হলো গণিতে ফেল, আর এইটা মনে করি ওইটা হলো ইংলিশে ফেল, আর এটা মনে করি গণিতে ফেল। গণিতে ফেল করেছে 30%, আর ইংরাজিতে ফেল করেছে 40%। এটা বলেছে 40%, সরি একটু আলাদা কালি দিয়ে লিখি। আর এটা হলো 30%, এটা 30%, আর ওটা হলো 40%, 40। কিন্তু বলেছে এখানে যে উভয় বিষয়ে 15% ফেল করেছে। তাহলে 15% উভয় বিষয়ে ফেল করেছে, এইটা হলো 15%। তাহলে দেখো তুমি এখান থেকে বলতে পারো, তাহলে এই যে বাদ বাকি এই অংশটা পড়ে থাকছে, এইটা কত পার্সেন্ট? 30-এর থেকে 15 বাদ দিলে এটা 15%। মানে শুধু শুধু গণিতে ফেল করেছে 15%, আর এদিকের বাদ বাকি অংশ যেটা, সেটা 40-এর থেকে 15 বাদ দিলে কত হয়? 40-এর থেকে 15 বিয়োগ করলে 25 হয়, 25%। এটা এদিকে শুধু শুধু ইংরাজিতে ফেল করেছে 25%, শুধু গণিতে ফেল করেছে 15%। তাহলে টোটাল ফেল করেছে কত পার্সেন্ট? টোটাল ফেল করেছে এই যে 15 15 30 আর 25, 15 15 30 আর 25 55% হলো টোটাল ফেল। 55% এরা টোটাল ফেল ফেল করেছে। তাহলে পাস করেছে কতজন? পাস করেছে উভয় বিষয় পাস করেছে। তাহলে পাস করেছে 100 বিয়োগ 55, তার মানে 45% পাস করেছে। তার মানে 45%। অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 24 দাগের অঙ্ক। 24 দাগের অঙ্ক দেখো কি বলছে। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরাজিতে পাশ করে, 70% হিন্দিতে পাশ করে এবং 40% উভয় বিষয়ে পাশ করে। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? দেখো আমি যদি ডায়াগ্রাম আঁকি, তাহলে ধরছি ইংরাজিতে পাশ করে যারা, তারা এই ডায়াগ্রামের অন্তর্ভুক্ত, তারা হলো 60%। আচ্ছা, অন্য কালি নেই। যারা হিন্দিতে পাশ করে, ইংরেজিতে যারা পাশ করে তারা 60%, আর যারা হিন্দিতে পাশ করে তারা হলো তারা হলো 70% হিন্দিতে পাশ করছে, 70%। এটা হলো হিন্দিতে পাশ করছে, এইচ ফর হিন্দি, আর ওটা হলো ইংরাজি। আচ্ছা, উভয় বিষয়ে পাশ করছে কত পার্সেন্ট? 40%। উভয় বিষয়ে পাশ করছে 40, এটা 40%। তাহলে শুধু শুধু হিন্দিতে কারা পাশ করছে? 70 বিয়োগ 40 মানে 30।
শুধু এই জায়গাটা এই জায়গাটা কত 30 তাহলে। আচ্ছা, আর এই জায়গাটা কত হবে 60 - 40 মানে 20% পাস করছে শুধু ইংরেজিতে। তার মানে টোটাল পাস করছে কতজন, টোটাল টোটাল পাস পাস করছে কতজন, টোটাল পাস পাস করছে হলো 20 আর 40 60, 60 আর 30 90% টোটাল পাস করছে। তাহলে উভয় বিষয়ে ফেল করছে কতজন, ফেল করছে হলো 100 - 90, 100 - 90, তার মানে হলো 10% ফেল। অপশন এ রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 25 দাগের অঙ্ক। এক শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। দেখো 10% হারে বাড়ছে, প্রথমে জনসংখ্যা ছিল 1,80,000, এরপর 10% যদি বাড়ে তাহলে 110 হচ্ছে, 100 জনায় 110 হচ্ছে, এমন কতবার হচ্ছে, দুবার হচ্ছে, 110 হচ্ছে 100 জনার ওপরে। কাটাকুটি করি, 0 0 0 0, চারটে জিরো, একটা দুটো তিনটে চারটে, চারটে জিরো কেটে গেল। তাহলে ওপরে পড়ে থাকলো ওইটার 18 ইন্টু 110 ইন্টু 110। দেখো আমি একটা জিনিস দেখছি, 18-র মধ্যে 9 লুকিয়ে আছে না, 9 দুগুণ 18, তার মানে যে অপশনটা হবে তার মধ্যেও 9 লুকিয়ে থাকবে, সেটা 9 এর মাল্টিপল হবে। দেখা যাক কোন অপশনটা 9 এর মাল্টিপল। অপশন এ, অপশন এর ডিজিট গুলো যোগ করলে কি হচ্ছে, 2 আর সাথে 9, 9 আর 8, 9 আর 8 17, তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য না, মানে এই অপশনটা হবে না। অপশন বি দেখা যাক, অপশন বি যোগ করলে দেখা যাচ্ছে 18 হচ্ছে, 18 9 দ্বারা বিভাজ্য, তার মানে এই অপশনটা 9 দ্বারা বিভাজ্য, এটা অপশন হতে পারে। আর অপশনগুলো চেক করি। অপশন সি, অপশন সি দেখা যাচ্ছে, অপশন সি দেখা যাচ্ছে 19 হচ্ছে যোগ করলে, তার মানে এই অপশনটাও রাইট না, কারণ 9 দ্বারা বিভাজ্য না 19। অপশন ডি, অপশন ডি যোগ করলে কত হচ্ছে, অপশন ডি যোগ করলে হচ্ছে 7 আর 3 10, 8 2 10, তার মানে হলো 20 হচ্ছে যোগ করলে, তার মানে এও 9 দ্বারা বিভাজ্য না, তার মানে এই অপশনটাও 9 দ্বারা বিভাজ্য না, একমাত্র একটা অপশনই রাইট হচ্ছে অপশন বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 26 দাগের অঙ্ক। 26 দাগের অঙ্ক দেখো কি বলছে, একটি শহরে বর্তমান জনসংখ্যা 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। দেখো 3 বছর আগে যদি জনসংখ্যা আমি বার করি, 3 বছর আগে জনসংখ্যা ধরে নিলাম এক্স, এবার বৃদ্ধি পাচ্ছে যেহেতু, তাহলে 100 কত বৃদ্ধি পাচ্ছে, 110 হচ্ছে, আবার 100 হচ্ছে, কারণ এরকম 3 বছর 110 হচ্ছে, আবার 110 হচ্ছে, এমন 3 বছর দিলাম। তারপরে জনসংখ্যা কত হচ্ছে, তারপরে জনসংখ্যা হচ্ছে 7,986, 86 জন। কাটাকুটি করি, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, এই 0 এই 0 কাটলো, কেটে গেল। দেখো যে উত্তরটা আসবে, যে উত্তরটা আসবে, এই যে এই নিচে 3টে 0 আছে না, এই 3টে 0 ওই দিকে গিয়ে তো গুণ হবে, তার মানে উত্তরে অবশ্যই 3টে 0 হবে। তাহলে একটা অপশন, দুটো অপশন কাটা গেল, কারণ এদের দুটো 0 আছে শেষে। এরপর আমি গুণ করতে আসি, দেখো এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এটা ওপরে গুণ করলে 1331 আসে, 3টে 11 গুণ করলে 1331, নিচে 1000 হলো, নিচে 1000, এটা ওপরে 7,986, এই 1331 একে 1331, 1331 6, 7,986 হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত এলো, এক্স ইকুয়াল টু 6,000 এলো, 6,000, অপশন ডি রাইট অ্যান্সার এই অঙ্কের। চলে আসি পরবর্তী অঙ্ক 27 দাগের অঙ্ক। দেখো 27 দাগের অঙ্ক কি বলছে, একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরাজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4,800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত। দেখো আমি একটা জিনিস দেখি, যদি মোট বইয়ের সংখ্যা এক্স হয়, তাহলে গ্রন্থাগারে বইয়ের 40% ইংরাজি বই, 40% ইংরাজি বই মানে 60%, বাকি বই হলো 60%, 40% ইংরাজি বই মানে বাকি বই 60%, মানে 60% মানে 100-র মধ্যে 60 ইন্টু এটা হলো বাকি বই। আচ্ছা, এই বাকি বইয়ের 40% হিন্দি বই, এবার 40% যদি হিন্দি বই হয় তাহলে ইন্টু 40 দিলাম, এই 40% যেহেতু হিন্দি বই, এবং বাকি বই উড়িয়া বই। এবার এখানে বলেছি হিন্দি বইয়ের সংখ্যা হলো 4800, তাহলে হিন্দি বইয়ের সংখ্যা, এটা হিন্দি বইয়ের সংখ্যা বেরিয়েছে, এটাই 4800 সমান, তাহলে এক্স এর মান বার করলে এখান থেকে বেরিয়ে যাবে অ্যান্সার। দেখি কাটাকুটি করি, 0 0 কাটলাম, 0 0 কাটে গেল, 4 4 দিয়ে, 4 একে 4, 4 দুগুণ 8 0, 6 একে 6, 6 দুগুণ 12, 200, তাহলে এক্স এর মান কত বেরোলো, 200
আর এদিকে দুটো শূন্য শূন্য শূন্য, তার মানে 20,000 অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 28 দাগের অঙ্ক। দেখো 28 দাগের অঙ্ক কি বলছে, কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটি বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ের ওপর কি প্রভাব পড়লো। দেখো আমি একটা সূত্র পড়েছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখান থেকেই আমি বার করবো, দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পাচ্ছে মানে +15, দ্রব্যটি বিক্রি 20% কমে গেছে মানে -20, প্লাস 15 ইন্টু -20 বাই 100, 0 0 কাটলাম, 5 দুগুণ 10, 3 এ 5 15 কাটলাম, তাহলে 15 থেকে 20 বিয়োগ করলে -5, আর এখানে -3, -5 -3 মানে -8, তার মানে 8% ক্ষতি, অপশন সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 29 দাগের অঙ্ক। 29 দাগের অঙ্ক দেখো কি বলছে, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের কেরোসিনের ব্যবহার কমানো হলে খরচা 4% বেড়ে গেল, ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল। আচ্ছা কমানো হয়েছিল, আমি ধরি যে x% হারে কমানো হয়েছিল, তাহলে 30% প্রথমে বেড়েছে, এক্স কমিয়েছি ব্যবহার, প্লাস 30 ইন্টু -x, যেহেতু এক্স কমিয়েছি, বাই 100 ইকুয়াল টু 4% বেড়ে গিয়েছে, টোটালের ওপর 4% এফেক্ট পড়েছে। এবার আমি যদি কাটাকুটি করি তাহলে 0 0 কাটলো, এখান থেকে 30 30 30 -x মাইনাস 3x বাই 10 ইকুয়াল টু 4, এখান থেকে এলো, আমি যদি ক্যালকুলেশন করি 30 মাইনাস 10 লসাগু হলে 10x মাইনাস 3x মানে -13x ইকুয়াল টু 4 চলে আসছি, বা 13x বাই 10 ইকুয়াল টু 30 মাইনাস 4 মানে 26, 13 একে 13, 13 দুগুণ 26 কাটলো, তার মানে x ইকুয়াল টু 20 হলো, তার মানে 20% হবে, অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 30 দাগের অঙ্ক। 30 দাগের অঙ্ক দেখো কি বলছে, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন, তার হাতে 114 টাকা থাকলে মোট কত টাকা বেতন। আচ্ছা বেতন ধরি x টাকা, তাহলে বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকা কত পড়ে থাকছে, 5% যদি কর দেয় তাহলে 95 টাকা আর পড়ে থাকছে না, 95% আর পড়ে থাকছে, সেই টাকার বলছে 95% খরচা করছে, 95% খরচা করলে হাতে পড়ে থাকছে কত টাকা, 5% পড়ে থাকছে হাতে, 5%, সেই টাকাটাই বলেছে 114 টাকা, এটা সমান 114, তাহলে x সমান কত। দেখো x সমান তাহলে আসবে, এখান থেকে আমি যদি হিসেব করি 5 20 100 কাটা যায়, আবার 5 19 95 আর 4 5 20 কাটা গেল, ইকুয়াল টু 19-এর নামতায় 114 কি করে কাটা যাবে দেখা যাক, 6 19 6 19 114, 6 19 114 কাটা গেল, তাহলে 4 6 24 0 0, 2400 হবে এই অঙ্কের রাইট অ্যান্সার, অপশন এ রাইট অ্যান্সার।